দর্শক, আজ এসেছি একটি লেকের পাড়ে এবং একা, সাথে কেউ নেই। নিরিবিলি একটি পরিবেশ, আশেপাশে থেকে ভেসে আসছে বাচ্চাদের কোলাহল। এখনো ঈদ চলছে। ঈদের পর গত হয়েছে মাত্র একটি দিন। আমরা দেখছি লেকের ওপার কিছু বাচ্চারা খেলছে এবং কিছু খেলার সামগ্রীও সেখানে আছে এবং কিছু মানুষ এসেছে তাদের পরিবার নিয়ে ঘুরতে। এখন ঠিক ভর দুপুরেও তারা বেরিয়েছে তাদের প্রিয়জনদের নিয়ে, কোথাও গাছের নিচে বসে আছে, আবার কোনো রেস্টুরেন্টে, আবার কেউ হাঁটছে লেকের ধার দিয়ে বেয়ে চলা ছোট পথ ধরে। আর আমি এসেছি প্রকৃতি দেখতে। আমি যখন আসি ঠিক এই বাগানটিতে যখন আসছিলাম, ঢুকছিলাম, এই বাগানের দেখেন আমার মোটরসাইকেলটি ওখানে আছে। এই বাগানের মধ্যে একটু নিরিবিলি বসবো একটি গাছের তলায়, একটু নিজেকে সময় দেব, একটু ভাববো, একটু কল্পনা করব, একটু অতীতে ফিরে যাব, আবার ভবিষ্যতের স্বপ্ন দেখব, ভাববো। ভাবনা, নিজের মতো করে নিজে চিন্তা করার সময় সুযোগ আমাদের কম। আমরা যেন চাইলেও একা থাকতে পারি না, চাইলেও নিঃসঙ্গ হতে পারি না। তো আজকে অনেকটা ইচ্ছা করেই একাকী কয়েকটা মুহূর্ত হলেও কোথাও বসবো বলে এসেছিলাম। তো যখন আসছিলাম তখন দেখি ঠিক এই যে একটা হাঁটা পথ, এখান থেকে এই বাগানের হয়তো গাছে জল দেওয়ার জন্য এখান থেকে জল তোলা হয়। এখানে একটা বক বসেছিল। আমি এখানে আসতেই বকটা উড়ে গেল। আমরা ওই দেখেন পাখি উড়ে যাচ্ছে। এটা হচ্ছে কি মানে জলকৌড়ি বা এই ধরনের কিছু জলের মধ্যে থাকে। এখানে অনেক পাখি আছে কিন্তু জলের মধ্যে। যখন উড়ে যায় তখন আমরা বুঝি যে এখানে জল পাখি। যাক, যেটা বলছিলাম যে আমরা একা থাকতে চাইলেও যেন একা থাকতে পারি না। আবার কিছু মানুষ একা থাকতে থাকতে নিঃসঙ্গ সময় কাটাতে কাটাতে তারা হাঁপিয়ে ওঠে। জীবনটাকে তাদের বোঝা মনে হয় এবং জীবনটাকে তারা ব্যর্থ মনে করে। এক সময় নিঃসঙ্গতায় তাদের পেয়ে বসে, চাইলেও আর তারা কারোর সাথে মিশতে পারে না। দুনিয়া কেমন জানি তাদের আর ভালো লাগে না। তারা মনে করে পৃথিবীতে কেউ নাই, আমি একা, বড় একা। সেই গানের সুরের বলতে হয়, গাইতে হয়, আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। তো তাদের কাছে যেন এই গানটাই প্রিয় হয়ে ওঠে। এই গানটা শুনতে শুনতে তারা একা থেকে আরও একা, নিঃসঙ্গ থেকে আরও নিঃসঙ্গের দিকে চলে যায়। পৃথিবীর সব রূপ রসগন্ধ থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নেয়। একসময় পৃথিবী থেকে হারিয়ে যায়। পৃথিবীর মানুষগুলো তাদের আর মনে রাখে না। তো পৃথিবী মনে হয় এমনই। তো আসছি একা, আমি একা একটু বসবো, এখানে বসবো, দেখি কী সব চিন্তা মাথায় আসে, কী সব কাদের কথা মনে পড়ে, কী ভাবি, যার জন্য একটু একা থাকবো।
তো আপনারাও যারা একা থাকার সুযোগ পান না, একটু একা একা নিরিবিলি পরিবেশে একা একা থাকুন, ভালো লাগবে। ভালো থাকুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ঈদে শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষগুলো নিরাপদে ফিরুক, নিরাপদ হোক তাদের ঘরে ফেরা, কর্মক্ষেত্রে ফেরা, এটাই প্রত্যাশা করি। এবং সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপকূল টিভির সাথে থাকবেন, এটাই প্রত্যাশা। এবং আপনিও পারেন আপনার